দিয়া কয় বান্দা ইন্না রাহমাতাল্লাহি ওয়ারিবুন মিনাল মুহসিনিন। আমার আল্লাহ ডাক দিয়া কয় ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহি, আমি আল্লাহর রহমত প্রাপ্ত, আমি আল্লাহর রহমত পাওয়া যায় তাদের কাছে গেলে খাড়া। করিব অর্থ কি নিকটে, মিনাল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহসিন বান্দাদের কাছে আমি আল্লাহর রহমত পাওয়া যায়। মুহসিন বান্দা বমানা আল্লাহর ওলিরা জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের রাগ বন্ধু, যাদের উসিলায় ইসলাম পেলাম, যাদের উসিলায় কি ধর্ম পেলাম, যাদের উসিলায় কোরআন পেলাম। বাংলাদেশের জমিনে কোনো নবী আসেন নাই, বাংলাদেশের জমিনে কোনো রাসূল আসেন নাই, বাংলাদেশের জমিনে কোনো সাহাবী আসেন নাই। বাংলার জমিনে আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তারা হলো হযরত আউলিয়া কেরাম, ঠিক না বেটি? এই বাংলাদেশে ইসলাম কমপ্লিট করেছেন আউলিয়া কেরাম। ওনারা সেই দেশে প্রথমে খানকা করেছেন, পরে মসজিদ করেছেন। আগে খানকা তারপর মসজিদ। এই দেশে এমন ইসলাম বের হয়েছে ফরমালিন ওয়ালা ইসলাম। ওরা বলে খানকা বলতে মসজিদ ইসলামে কিছু নাই, মাজার বলতে ইসলামে কিছু নাই, জিয়ারত বলতে ইসলামে কিছু নাই। মা বাবাকে পায়ে ধরে সালাম করা এটা বিদআত, এবং মা বাবা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, পীর মুর্শিদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ওলি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এমন একটি দল আমাদের মাঝে আছে কি নাই? জোরে বলুন, আসছে কি নাই? আমরা তাদেরকে অনুসরণ করব না, আমরা অনুসরণ করব কাকে? রাসূলকে এবং সাহাবায়ে কেরামদেরকে, ঠিক না বেটি? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী যখন বললেন আমার উম্মতের মধ্যে 73 কাতার হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে 73 জন হয়ে যাবে। ওয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطرنا رسول الله صلى الله عليه وسلم ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها الشيطان يدعو إليه وقرأ وأن صراط مستقيم فاتبعوه رواه أحمد نسائي مشكات। বন্ধু আমার নবীর পাগলের রাগ। এবার হাদিস মুবারকের মধ্যে আসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের মধ্যে আসে, আহমদিয়া শরীফের মধ্যে আসে, মিশকাত শরীফের মধ্যে আসে। আল্লাহ নবী কামলিওয়ালা ডাক দেখ উম্মতরা রে, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, আমার উম্মতের মধ্যে 73 দল হয়ে যাবে, এর মধ্যে একটি দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামী হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম ইবারত করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দলটা জান্নাতে যাইবো তাদেরকে কেমনে চিনব, তাদের নাম কি হবে ইয়া রাসূলুল্লাহ? এবার তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেন মা'আনা আলাইহি ওয়াসহাবিহি, আমার রাসূল বলেন আমি এবং আমার সাহাবীরা যেই পথের মধ্যে আছে বাজান, ওই পথটা হলো নাজাত প্রাপ্ত দল, ওই পথটা হলো নাজি দল, ওই পথটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। রাসূল এবং রাসূলের সাহাবীরা যে পথে, আমরা সে পথে। আজকে আমাদের দেশে একদল ফরমালিন বের হয়, ফরমালিন ঢুকে গেছে আমাদের ইমানে। একদল বলে হাত তুলে মুনাজাত করা ইসলামে নাই, আরেক দল বলে কবর জিয়ারত বিদআত। কবর জিয়ারত কি? মাজার তো প্রশ্নই আসে না, মাজার করাই তো শিরক, মাজার তো প্রশ্নই আসে না। সাধারণ মানুষের কবর করাও, কবর জিয়ারত করাও কি বিদআত বলছে, ঠিক না বেটি? আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রথম দিকে সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেছিলেন তোমরা কবর কি করো না, জিয়ারত করো না। ইসলাম নতুন শুরু হলো, এখন জিয়ারত করলো, বললো তোমরা কবর জিয়ারত করবে না। এরপরে এইটার হাদিসের মধ্যে আছে তোমরা কবর জিয়ারত করবে না, এটা হাদিসের মধ্যে আছে। ওই হাদিসটাকে তুলে ধরা হয়, এই হাদিসটা কিন্তু কিতাবে আছে, কিন্তু আগের হাদিস পরের হাদিসের, প্রথম হাদিস দ্বারা দ্বিতীয় হাদিস দ্বারা প্রথম হাদিস কি হয়ে যায়? মানসুখ হয়ে যায়। কি হয়ে যায়? রহিত হয়ে যায়। কি হয়ে যায়? রহিত হয়ে যায়। একটি আয়াতের কারণে, পরবর্তী আয়াতের কারণে পূর্ববর্তী আয়াত
রহিত হয়ে যায়, পরবর্তী হাদিসের দ্বারা পূর্ববর্তী হাদিস রহিত হয়ে যায়। আমার রাসূল বলছে উঁচা উঁচা কবরগুলো ভেঙে দাও। এই হাদিসটা কিন্তু সহিহ সনদের সহিত এই তুলে ধরা হয়, কোথায়? মিডিয়ার সামনে তুলে ধরা হয়। যে সমস্ত ভাইয়েরা আহলে হাদিসের বক্তা, আহলে হাদিসের বক্তা, যে সমস্ত ভাইয়েরা আহলে হাদিস মত অবলম্বন পোষণ করেন, আহলে হাদিস মত পোষণ করে, ওই ভাইয়েরা এই হাদিসটাকে মিডিয়ার সামনে তুলে ধরে। কিন্তু আরেকটা পরবর্তীতে আরেকখানা হাদিস দ্বারা যে এটাকে মানসুখ করা হয়েছে, ওই হাদিসটা কোনোদিন বলবে না। ওই হাদিসটা ওরা ওদের নজরেও পড়বে না, ওই হাদিসটা ওরা বলবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী হাদিসে আবার কি বললেন? কুনতু নাহাইতুকুম আনিল জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতকে নিষেধ করেছিলাম, এখন অনুমতি দিলাম তোমরা কবর জিয়ারত করো। এবং আল্লাহর নবী নিজেই কবর জিয়ারত করেছেন। কার কবর? জান্নাতুল বাকিতে। প্রতি এই শাবান মাসের 14 তারিখে একদিন হাদিস মুবারকের মধ্যে আসছে, হাদিস মুবারকের মধ্যে আসছে শাবান মাসের 14 তারিখে রাসূলকে খুঁজে পাচ্ছেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোরাঘুরি করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন। মা আয়েশা রাসূলকে খোঁজাখুঁজি করতেছেন, মদিনায় রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বাউন্ডারি নাই, তখন কোনো গেট নাই, জান্নাতুল বাকি খোলা ছিল। এখন জান্নাতুল বাকি অনেক বড় হয়ে গেছে। এখন জান্নাতুল বাকি এখান থেকে একদম ওই যে বাজারটার নাম কি, না না শাহপুর বাজার আগে নয়াহাটি, ওই নয়াহাটি পর্যন্ত এত বড় এরিয়া নিয়ে কি হয়েছে? জান্নাতুল বাকি হয়েছে। দিন দিন এরিয়া বাড়ানো হচ্ছে। কিন্তু প্রথম যে জান্নাতুল বাকিটা ছিল, ওই বাকির মধ্যে এখনো পর্যন্ত যে কবরগুলো আছে, একসাথে 10,000 সাহাবাই কেরামের মাজার। কবর কবর এ মাজার বলা যাবে না, কারণ ওখানে গিয়ে তো মাজার পাবেন না। ওখানে গিয়ে তো আপনি মাজার পাবেন না, তো মাজার বলবো কেমনে? আমার ভাইয়েরা, আপনারা ইতিহাসকে ভালো করে বুঝুন, খুঁজুন, খুঁজলে দেখবেন হযরতে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল কোথায়? জান্নাতুল বাকিতে। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার ছিল কোথায়? জান্নাতুল বাকিতে। এখন নাই, কিন্তু ছিল। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ছিলেন কোথায়? জান্নাতুল বাকিতে। এবার এখন যদি যান আপনি মাজার খুঁজে পাবেন না। কোনটা ফাতেমার কবর কেউ দেখাবেন আপনাকে। কোন মতুয়া যদি সেখানে থাকে, তাকে বিদেশে বললো আল্লাহ, আল্লাহর দিকে আপনারা ফিরে বলবো আল্লাহ। কোনটা ফাতেমার কবর আমরা চিনি না। মা ফাতেমা বলা যাবে না, বলবে ফাতেমা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবে না, মা আয়েশা বলবে না। হযরত ইমাম হাসানের কবর কোনটা ওরা চিনে, ওরা জানে, কিন্তু বলবে না। মা ফাতেমার কোন কবর কোনটা ওরা চিনে, দেখাবে না। আমি চিনি, আমি চিনি, আমি চিনি এবং জিয়ারত করি। আমি পুলিশের সাথে জোরাজুরি বাড়াবাড়ি করে হলো জিয়ারত করি। আমি রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিষেধাজ্ঞার পরও আমি জোর করে 10 মিনিট কিয়াম করেছি রাসূলের রওজার সামনে। পুলিশের সাথে জিহাদ করে, পুলিশের সাথে জোর করে আমি রাসূলের রওজা মুবারকের মধ্যে আমি দাঁড়িয়ে কিয়াম করে আসছি। বলছি প্রয়োজনে তোমার সাথে আমার মারামারি না, আরো যা কিছু আছে, ফতোয়াবাজি, মারামারি, যা কিছু হোক, আমাকে ধাক্কিয়ে যদি উড়িয়ে ফেলো, কোনো কিছু করা, কোনো কিছুই মানবো না। আমি এখানে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেবই। আমি নিয়ত করে যাওয়ার সময়, আমি যখন সর্বপ্রথম রাসূল পাকের রওজায় গেলাম, সর্বপ্রথম গেলাম, তখন আমি কি করলাম? আমি একটা নালিশ দিয়ে গেছি নবীজির কাছে, নবীজি গো, শুনেছি বর্তমানে নাকি আপনার রওজা শরীফে সালাম দিতে, ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিতে দেয় না। হুজুর, আপনার কবর, আপনার রওজার সামনে হাত তুলে দোয়া করতে, আপনার দিকে ফিরে দোয়া করতে দেয় না। কিন্তু আমি একটা নিয়ত করেছি, হুজুর আপনাকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেব, আপনি আমার মনের আশা কবুল করবেন। রাত বাজে 3টা, গেলাম, মানুষের অভাব নাই। রাত 3টায় যেমন, রাত 4টাও এমন, সকালেও এমন, দুপুরেও এমন, রাতেও এমন, সব সময় একরকম। গেলাম আমি, আমার ভাবারে, আমার আল্লাহ রাসূল যে মনের অবস্থা বুঝে তা আমি চিন্তাও করতে পেরেছি।
আমি দেখলাম আগে পরে কেউ সেখানে এতটুকু ক্যাম্প করার সুযোগ কেউ কখনো পাওয়ার কোনো প্রশ্নই আসতে পারে না, কিন্তু আমি দাঁড়িয়ে 10 মিনিট ক্যাম্প করেছি, পুলিশ বলতেই পারে না আমি ক্যাম্প করে ফেলেছি। 10 মিনিট পরে পুলিশ বুঝতে পারছে আমি যে ক্যাম্প করতেছি। আমি কিন্তু আসতে করিনি, জোরে করেছি এবং কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছি আর বলতেছি, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। এটা উদাহরণ দিতে যে পড়ছি, এটা বুঝানোর জন্য অনেকে আবার কাট করে ছেড়ে দিল। কেবল শেখ সাদি আব্দুল্লাহ হুজুর বসে বসে ক্যাম্প করছে, বইয়া ক্যাম্প করছে। উনি মনে আবার বেজালে, ওনার মধ্যে মনে বেজাল ঢুকে গেছে। কাট করে না এরকম করতে পারে, এরকম করে তো ওয়াজের আগাটাও ধরে না, পিছিয়ে ধরে না, মাঝখানে একটা কথা নিয়ে ছেড়ে দিয়ে বিতর্কিত করে দেয় বক্তাকে। এরকম হয় না? এরকম হয় না? তা আমি রাসূলকে সালাম দিলাম, কোনো পুলিশ টুলিশ কেউ আমার দিকে তাকায় না, ইচ্ছা মতো করলাম। 10 মিনিট করার পরে পুলিশ বুঝতে পারি আমার দিচ্ছে। আমি মনের কাম আমি হাসিল করছি, আমার কাম আমি করে নিচ্ছি। এবার কেউ বলো বাড়াবাড়ি কর, সমস্যা নাই, আমি করবো না, এখন আমি আর করবো না, এখন করছি, আমার কাম শেষ। তারপরে রবি একটু করে দেখি, আবার টান দিছি, পুলিশে আমাকে জোরাজুরি করে বের করে দিতে চাইতে আমি ক্যাম্প করতে করতে সালাম দিতে দিতে বের হয়ে গেলাম। ও মা, আমি গেলাম দোয়া করার জন্য, আমাকে ঘুরিয়ে দিচ্ছে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে ঘুরে দিচ্ছে। সালারপুর একটা চট দিতে মনটা কইছিল, আমার পশ্চিম দিকে ঘুরাই দিচ্ছে। পশ্চিম দিকে তোর আব্বা নাকি? এই বেটা, পশ্চিম দিকে কি? পশ্চিম দিকে আল্লাহ, পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে আল্লাহ নাই, দক্ষিণ দিকে আল্লাহ নাই। এই ব্যাককলের ঘরে ব্যাককল, মূর্খের ঘরে মূর্খ, বেহায়ার ঘরে বেহায়া, নির্লজ্জের ঘরে নির্লজ্জ, ছাগলের ঘরে ছাগল। লেখাপড়া মনে করস নাই তোরা। এই দোয়ার কেবলা হলো আল্লাহর আরশ, দোয়ার কেবলা মক্কা মদিনা, পশ্চিম নয়। দোয়ার কেবলা তো হলো আল্লাহর আরশ। কেন আমাকে পশ্চিম দিকে ঘুরে দেশ? ছাগলের বাচ্চা ছাগল। দোয়ার কেবলা কাবা নয়, দোয়ার কেবলা হলো আল্লাহর আরশ। যেদিকে ফিরে তাকাও সেদিকে তুমি হাতটা উপরের দিকে উঠলেই চলে, যেহেতু দোয়ার কেবলা হলো আরশ। ওই ছাগলের বাচ্চারা, ওয়াহাবির বাচ্চারা, ওই দেশের ওয়াহাবির বাচ্চারা, আমরা যখন জিয়ারত করতে যাই রাসূল পাকের রওজা শরীফের দিকে ফিরে আমাদেরকে মুনাজাত করতে দেয় না, আমাদেরকে কি করে? আমাদেরকে পশ্চিম দিকে ঘুরিয়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে মুসাফির যাইতো, আমরা তো যদি বাংলাদেশ হইতো বুঝাইতাম, অসভ্যর ঘরের অসভ্যরা বুঝাইতাম। এই বাংলাদেশে একদল মানুষ বৈশা রয়েছে। আজকে আমি যেমনি বলতেছি যে বাংলাদেশে হলে বুঝাইতাম, আরেক এই ধরনের বাংলাদেশে একদল মৌলবী বৈশা রয়েছে, মনে মনে কইতাছে ওই দলটা যদি ক্ষমতা আইতাম সুন্নিরারে বুঝাইতাম, জিয়ারত বন্ধ করে দিতাম, মাজার ভেঙে ফেলতাম, খানকা ভেঙে ফেলতাম। আমার মতো এরকম কথা বলুন না, আবার উল্টা ফিস্টা লুকো আছে, আছে কি নাই? আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুক, বলেন আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা মদিনা আশিক। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে সুরের পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক। বলতেছিলাম কি, জান্নাতুল বাকির মধ্যে মা খাতুনের জান্নাতের মাজার ছিল, জান্নাতুল বাকির মধ্যে মা আয়েশার মাজার ছিল, জান্নাতুল বাকির মধ্যে ইমাম হাসান আলাইহিস সালামের মাজার ছিল। মদিনা শরীফ থেকে উত্তর দিকে তাকাইলে 21 নম্বর গেটের সামনে গিয়ে দাঁড়াইলে একটা পাহাড় দেখা যায়, যে পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়। কি পাহাড়?
উহুদ পাহাড়ের বগলের মধ্যে হযরত সাইয়্যিদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার চতুর্দিকে 70 জন সাহাবীর কবর। ওইখানে হাজী সাহেবরা গেলে জিয়ারা করে, হাজী সাহেবরা গিয়ে কি করে জিয়ারা করে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারও ছিল ওই মদিনা শরীফের সামনে, উহুদ পাহাড়ের সামনে। ওই মাজারের মধ্যে মক্কা মদিনার আলেমরা জিয়ারত করতেন, উরুস মাহফিল করতেন, তাবারুক করতেন, মিলাদ হইতো, কিয়াম হইতো। বন্ধু 1924 সালে বাদশাহ আব্দুল আজিজ 1924 সালে বাদশাহ আব্দুল আজিজ ক্ষমতায় আসার পরে ওয়াহাবি মতবাদ কায়েম হয়ে যাওয়ার পরে 1924 সালে সরকারি গোলরেজার নিয়ে সৌদি আরবের সমস্ত মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন জান্নাতুল বাকির মাজারগুলো প্রথম ভাঙা হয়েছিল, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রথম ভাঙা হয়েছিল। আর সে আরব দেশে অনেক নবীদের মাজার ছিল, কোন নবীর মাজার এখন রাখা হয়নি। 1924 সালে, কত সালে কথা বলেন, কত সালে? 1924 সালে আরব দেশের সমস্ত মাজারগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এখন সৌদি আরব থেকে যারা চাকরি করে আসে তাদের ঈমান নষ্ট হয়ে যায় বলে আমরা তো এত বছর সৌদি থাকলাম, একটা মাজারও তো দেখলাম না। বাংলাদেশে এগুলা কই পেয়েছে? আমরা দেশে থাকতে বুঝলাম না, সৌদি আরব গিয়ে বুঝলাম আমরা বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের মানুষ বেদাত করতেছি। সৌদি আরব গিয়ে বুঝলাম বাংলাদেশের মানুষ বিদাত করতেছি, কারণ এই দেশে তো মাজার নাই, খিসাবও নাই, খানকাও নাই। ওই বেটা, ওই দেশের ইসলামের ইতিহাস কি জানো? তুমি ইসলামের ইতিহাস কি জানো? তুমি গেছো চাকরি করতে, তুমি গেছো লেবার বিষয়, তুমি গেছো এই কি বিষয়, মাজরা বিষয়, তুমি গেছো কন্ট্রাক্ট বিষয়, তুমি গেছো কোম্পানির বিষয়। তুমি কি মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছো? তুমি হোটেলে বাবুর শিখা কাম করেছো? রাস্তার মধ্যে তুমি রাস্তা পরিষ্কার করছো, ডাস্টবিন পরিষ্কার করছো, হাসপাতালে ক্লিনারের কাম করছো, মাজরা বিষয় তুমি ওট রাখছো, বকরি রাখছো, ছাগল রাখছো। তুমি কি মদিনা ইউনিভার্সিটি থেকে পাস কইরা বাংলাদেশে কি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হয়েছো নাকি? তুমি ভালো করে বিসমিল্লাহটা পড়তে পারো না? তুমি এসে সৌদি আরব নাই, বাংলাদেশের সব বেদাত। সৌদির ইতিহাস কি তুমি জানো? সৌদি আরবের নামটা সৌদি আরব কেন হলো? সৌদি আরবের নাম হলো জাজিরাতুল আরব। এই নামটা কে পাল্টাইলো, কেন পাল্টাইলো, ওইটাও তো তুমি জানো না। ওইটা বাচ্চা ইবনে সৌদের নামে করা হয়েছে। কে করলো? ইবনে সৌদ কে ছিল? আজকে মাজারগুলো ছিল, কে ভাঙলো এগুলো? ওইটার খবর জানো না। সৌদি আরবে মিলাদ ছিল, কে বন্ধ করলো? সৌদি আরবে মাজার ছিল, কে ভাঙলো? সৌদি আরবে ক্যাম্প ছিল, কে বন্ধ করলো? সৌদি আরবে উরুস মাহফিল হতো, ওইটা কে বন্ধ করলো? কত সালে বন্ধ করলো? কিভাবে বন্ধ হলো? ওই ইতিহাস জানার জন্য তুমি যাও নাই। তুমি তো 16 ঘন্টা চাকরি করার পরে নিজে রান্না করে খাইয়ে তো তোমার সময় পাইছো না। বিবির লোকে কথা আমি তো পাইছো না। যে টাইমটা পাইছো মার সাথে, ছেলের সাথে, বিবির সাথে একটু কথা বলছো, ভালো করে ভোরবেলা উঠে আবার দৌড় দিছো, আইসা রান্না করে খাইয়া তারপরে আবার চাকরি দেখেছো, আইসা বা রান্না করে খাইছো। তোমার এগুলো জানার টাইম আছে নাকি? বর্তমানে ওয়াহাবিবাদ সরকার বর্তমানে যা কায়েম করে ফেলছে, তুমি বাহ্যিকটা দেখেছো, কিন্তু বাহ্যিক আর কোরআন হাদিসের দলিল এক জিনিস, সরকারি হুকুমতের আইন আর কোরআন হাদিস এক জিনিস নয়। ওই দেশটার মধ্যে ওয়াহাবিবাদ কায়েম করা হয়েছে, রাজতন্ত্রের দেশ, রাজা যা বলে তাই মানতে হবে। এতদিন বলেছো সৌদি আরব মিলাদুন নবী নাই, অতএব মিলাদুন নবী বেদাত। এখন যে সৌদি আরবের বাচ্চা মিলাদুন নবী করলো আনুষ্ঠানিকভাবে, এখন তুমি সৌদির কি দোহাই দিবা? হ্যাঁ, সৌদি আরব তোমার দলিল, কোরআন হাদিস তুমি মানো না। কোরআন হাদিস থেকে বাংলাদেশের বক্তারা বললেও তোমার বুঝে আসে না, তোমার ইমানে ধরে না। কয় না সৌদি তারা ওইখান থেকে ইসলাম আসছে, হেরা হলো দেখে মুসলমান, আমরা হইলাম শূন্য মুসলমান। ওই দেশে নবী সরাসরি ইসলাম প্রচার করছে, হেরা টেরাইট, এটা মনে করতেছো তুমি? এই সৌদি যদি দলিল হয় তাইলে তোমার সিনেমা দেখাও যায়, কারণ সৌদিতে তো বিগত দিনে সিনেমা হল ছিল না, এখন তো 500-এর উপর সিনেমা হল অলরেডি কায়েম হয়ে গেছে। তাইলে কি সৌদি করলে কি সিনেমা দেখাও জায়েজ হয়ে যাবে? সৌদির দোহাই দেও কেন? এতদিন সৌদির দোহাই দিছ যে সৌদি আরব মিলাদুন নবী নাই। এই বছর সৌদি আরব জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করা হয়েছে, রসুল পাকের রোজা গতবারও করা হয়েছে এবং সরকারি ছুটি দেওয়া হয়েছে। এবং ঈদে মিলাদুন নবী উপলক্ষে কাবা শরীফের প্রধান ইমাম যিনি আব্দুর রহমান সুদাইসি, যার পিছনে নামাজ পড়ার জন্য মানুষ মানে অপেক্ষমান থাকে, কোন ওয়াক্তে জানি আব্দুর রহমান সুদাইসির কেরাত শুনবো, মানুষ এত পাগল। আর আব্দুর রহমান সুদাইসির কেরাতে আসলে চোখের পানি আসে, সত্যিকার আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি।
আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি এই আব্দুর রহমান সুদাইসি সাহেব মক্কা শরীফের কি করেছে, মক্কা শরীফের মধ্যে হারাম শরীফের মধ্যে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয় বন্ধ ঘোষণা করেছেন এবং সুদাইসি সাহেব কেকও কেটেছেন। এখন কি ফতোয়া দিবা? এতদিন যে বলছো সৌদি আরব মিলাদুন নবী নাই, এত তো মিলাদুন নবী বেদাত। এখন যে বাদশা কি আর কি মদিনার মক্কার বড় ইমাম আব্দুর রহমান সুদাইসি যে বললো মদিনা শরীফের মধ্যে কেক কাটলো, এখন তুমি কি দলিল দিবা? কয়দিন পরে কি মিলাদ পড়লে তুমি তখন কি জবাব দিবা? কয়দিন পরে যদি তারা জিয়ারত করে তখন কি বলবা? তখন তুমি কি জবাব দিবা? সৌদি কি দলিল বানাইছো? না না, সৌদি দলিল নয়, দলিল কোরআন হাদিস। সৌদির ইসলামটা চলছে হুকুমতের উপর নির্ভর করে, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা 1 ঘন্টা ঘর উপরে হয়ে গেছে, ম্যাক ধরেছি। এই 1 ঘন্টা আমি ইচ্ছা করে লম্বা একটা কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝিয়া, লম্বা একটা কাহিনী বলে আপনাদেরকে মন জোগাইয়া সুন্দর সুন্দর গজল বলতে পারতাম, সুন্দর সুন্দর একটু পরে পরে গজল বলতাম, সুন্দর একটা কাহিনী বলতাম, আপনারা মজা করে হা করে তাকিয়ে থাকতেন, অনেক ভালো লাগতো। কিন্তু আমার আকীদার উপরে কিছু কথা যদি না বলি, সবাই যদি আমরা কি কিচ্ছা কাহিনীগুলো নিয়ে শুধু ব্যস্ত থাকি, বন্ধুরা আমার, সব মাহফিলে যদি কাহিনী বলি, প্রত্যেক দিনে যদি প্রত্যেক বক্তারা যদি কাহিনী বলি, তাহলে আমাদের দলিলের অভাবে আমাদের সুন্নিয়াত কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? যদি বলুন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা শোনো। বলতেছিলাম কি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাককে খুঁজে পায় না রাতের বেলায়। এবার খুঁজতে খুঁজতে যাইয়া দেখে আল্লাহর নবী কামলেওয়ালা জান্নাতুল বাকির মধ্যে দাঁড়ায় রইছে। আল্লাহর নবী 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী কামলেওয়ালা ওদের মাগফিরাত, ওদের জন্য কাঁদছেন আর দোয়া করছেন। আল্লাহ নবী কামলেওয়ালার আল্লাহ নবী কামলেওয়ালার বিবি সহধর্মিনী, যিনি কি উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘোষণা করেছেন কি, আমি দয়াল নবীকে খুঁজে পাচ্ছিলাম না, শেষে খুঁজে পেলাম কোথায়? জান্নাতুল বাকির মধ্যে। আমি কান্নারত এবং মুনাজাতরত অবস্থায় দয়াল নবীকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলেরা, আল্লাহ নবী কামলেওয়ালা প্রতি বছর কি উহুদ কি প্রতি বছর বদর দিবসে বদরি সাহাবীদের জন্য জিয়ারত করতেন এবং প্রতি বছর উহুদের যুদ্ধের তারিখে, উহুদের যুদ্ধের যেই তারিখে হয়েছে ওই তারিখ মোতাবেক প্রতি বছর যে উহুদের জমিনে যাইয়া আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন এবং জিয়ারত করতেন। গভীর মনোযোগ। আল্লাহ নবী কয়ে প্রথম দিকে আমি নিষেধ করেছিলাম, কারণ কি? ওয়াজটা আমি গুছাই নিয়ে আসতেছি। ও আমার বন্ধু, আমি লম্বা আলোচনা করব না, আমি বলবো পরবর্তী বক্তা নিয়ে আসার জন্য। আমার শারীরিকভাবে আজকে খুবই অসুস্থ আমি, বন্ধুরা আমার প্রচন্ড কি আমি ভীষণভাবে অসুস্থ, কথা বলার কোনো এনার্জি আমার মধ্যে নাই। বন্ধু আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। ও নবীর পাগলের আগো, আল্লাহ নবী কি বলছিলাম মনে আসেনি, আগের কথাটা চলে আসি, যে কোনো কথা তুললে ওইটা ফিনিশিং দিতে হবে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ নবী কয় আমি তোমাদেরকে ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এটা হাদিসের মধ্যে আছে, ঠিক? এবার কি আল্লাহ নবী যে বলছে ওসা কবরগুলো ভেঙে দাও, এটাও ঠিক, কিন্তু এটা ফয়সালা কি? আল্লাহর নবী কয় আমি তোমাদেরকে ওই কবরগুলো ভেঙে দেওয়ার, ওচা কবরগুলো যখন তোমরা নতুন ইসলাম গ্রহণ করো, আমি যখন ইসলামের দাওয়াত প্রথম শুরু করি, তখন ওচা যে কবরগুলো ছিল ওইগুলা ছিল ইহুদিদের কবর। কার কবর? কার কবর? ইহুদিদের কবর। এই জন্য বলছি ওচা কবরগুলো ভেঙে দাও। ইহুদিদের কবরগুলো ভেঙে দেওয়ার জন্য বলছি, এগুলা ইহুদির কবর ছিল। এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এখন ইসলাম কায়েম হয়ে গিয়েছে, এখন ইসলাম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যারা মারা যাচ্ছে ওদের মধ্যে বুজুর্গ ব্যক্তি যারা, তাদেরকে তাদের কবরের মধ্যে মাজার করার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে নিষেধ করেন নাই। বন্ধুরা আমার গভীর মনোযোগ, ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা শোনো। এই জন্য আল্লাহ নবী কয় আমি তোমাদেরকে প্রথম দিকে নিষেধ করেছিলাম, পরবর্তীতে নিষেধ তোমাদেরকে আদেশ করেছি তোমরা এখন কবর জিয়ারত করো। পরবর্তী হাদিসটা তারা তুলে ধরে না, প্রথম হাদিসটা না করার যে হাদিসটা, ওই হাদিসটা তুলে ধরে আমার ভাইয়েরা। এই জন্য মানুষের ইমানের মধ্যে খটকা লেগে গেছে। ওরে ধর্ম লইয়া বাড়াবাড়ি, ধর্ম লইয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে
তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে ওরে ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুনি ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলি বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পরমারে নবীর তাজিম মিলাদ কিয়াম আহলি বাইতের সম্মান করিতে আউলিয়ার সম্মান বলছে পরমারে এসব কথা শুনলে যাদের বুকে আগুন ধরে ওরে শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে ওরে ধর্ম লইয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে সাধক পুরী নজরুল কয় যদি আল্লাহ পেতে হয় নবীকে ইমানো মানো খাঁটি তওবা করে সাধক পুরী নজরুল কয় যদি আল্লাহ পেতে হয় নবীকে ইমানো মানো খাঁটি তওবা করে নবী বিনে বান্ধব নাই রে কঠিন হাসরে নবী কি জন চিনবা তুমি নবী কি জন চিনবা তুমি গেলে মুর্শিদের দরবারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে আমার বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান এই জন্য আপনারা বেশি বেশি করে কি করবেন আমি সর্বশেষে কয়েকটা কথা বলে যাই আপনারা 1 নম্বরে মা বাবার খেদমত করবেন 2 নম্বরে মিথ্যা কথা বলবেন না 3 নম্বরে সুদ খাবেন না 4 নম্বরে পরের হক নষ্ট করবেন না 5 নম্বরে কাউকে কি করবেন না 5 নম্বরে কাউকে গালি দিয়ে কাউকে গালাগালি করে ইমানের জন্য ছাড়া ওর একমাত্র বাড়াবাড়ি করলে ইমানের জন্য করবেন দুনিয়াবি কোনো বিষয় নিয়ে কি কার সাথে বাড়াবাড়ি করতে যে অশ্লীল কথা বলবেন না কবির মনোযোগ অন্তরের কান লাগাল নবীর পাগলের আগো আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার বন্ধু আপনাদেরকে অনুরোধ করে যাই যাদের ঘরে বৃদ্ধ মা বাবা আছে মা বাবাকে কষ্ট দিবেন না ও নবীর পাগলেরা ও আমার রুহাইদের বন্ধুরা শাহপুরের বন্ধুরা ও আমার নবীর পাগলেরা শুনুন 5 নম্বর 6 নম্বরে আপনারা পরের হক নষ্ট করবেন না তারপরে আপনারা বেশি বেশি করে নবীর দুরূদ শরীফ পড়বেন বেশি বেশি করে নবীর শানে দুরূদ পড়বেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করবেন হালাল রিজিক ভক্ষণ করবেন হালাল রিজিক না খাইয়া যত ইবাদত করেন হারাম রিজিক খেয়ে ইবাদত করলে আমার আল্লাহ ইবাদত খানা কবুল করবে না বলুন ঠিক না বেঠি হালাল রিজিক খাবেন হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে হারাম রিজিক খেয়ে যত মাহফিল করেন যত নামাজ পড়েন যত রোজা রাখেন যত হজ করেন যত যাকাত দেন কোনো কবুল হবে না আপনার রিজিকটা হালাল হতে হবে এবং আপনি নিজে কি হতে হবে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে এবং আপনার আহালকেও বাঁচাতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার হে ঈমানদার বান্দারা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালকেও বাঁচাও চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার আর পর নবী নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না ওই আল্লাহ নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না আল্লাহ বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ বলেন নবী আপনাকে যারা অনুসরণ করলো তারাই যেন আমি আল্লাহকে অনুসরণ করলো জোরে বলুন সুবহানাল্লাহ এবং আজকের মাহফিলটা আল্লাহর ওলি শানে মাহফিল কামালউদ্দিন বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাতা সৈয়দা নূরজাহান বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে ওনারা অরিজিনালি বাগদাদী কোন দাদি বাগদাদী বাগদাদ থেকে বাংলাদেশে এসেছেন ইসলামের খেদমতে ওনারা জীবন বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য এখানে কি ব্যবসা করতে আসছেন না ইসলামের জন্য আসছেন কথা বলেন ওনারা কি ব্যবসা করতে আসছেন না ইসলামের জন্য আসছেন ইসলামের জন্য আসছেন ইসলামের জন্য দেশ ছেড়েছেন এলাকা ছেড়েছেন আরাম ছেড়েছেন সংসার ছেড়েছেন আপনজন ছেড়েছেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কি আসতে পুরো পরিবার নিয়ে এসেছেন ওনার তো পরিবারই নেই এখানে তো উনি পরিবার পাবে কোথায় উনি কি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সব নিয়ে আসছে ওনার ফ্যামিলি থেকে উনি একা আসছে 360 জন সবগুলা ইয়েমেন থেকে আসে নাই
আরবের বিভিন্ন স্থান থেকে, ইরাকের বিভিন্ন স্থান থেকে, পাকিস্তানের বিভিন্ন স্থান থেকে আসার পথে এরপরে দিল্লি থেকে অনেকে ওনার সাথী হয়েছেন, লাহোর থেকে অনেকে ওনার সাথী হয়েছেন, বাগদাদ থেকে ওনার সাথী অনেকে হয়েছেন। এই যে 360 জন, 360 জনের মধ্যে সবাই আরবি নয়, অনেকে বাগদাদি, অনেকে কি বাগদাদি, অনেকে মিশরি, অনেকে ফিলিস্তিনি, অনেকে আছেন ওমানি, অনেকে আছেন ইরাকি, অনেকে আছেন ইরানি, অনেকে আছেন পাকিস্তানি। হযরত শাহজালাল ইয়েমেন থেকে আসার পথে অনেক জায়গায় স্টে করেছেন, অনেক জায়গায় কি করেছেন, উনি থেমেছেন, অনেক দিন পরে কাটিয়ে ইবাদত বন্দিগিতে ন্যস্ত ছিলেন, দিনের খেদমতে বাংলাদেশে আসার জন্য ওনার যে ইচ্ছা এগুলা পোষণ করেছেন। দিনের খেদমতে উনি বাংলাদেশে এসেছেন, ওনার সাথী হওয়ার জন্য অধীর আগ্রহে অনেক মানুষ নিজের জীবনকে সদকা দিয়েছেন যে আমরা শাহজালালের সাথী হব, ইসলামের খেদমতে যাব। ওরা সংসারের মায়া করে নেই, সম্পত্তির মায়া করে নেই, আমার দুনিয়ার সবকিছু উজাড় করে দিয়ে বাংলাদেশে তারা এসেছেন একমাত্র ইসলামের জন্য। ঠিক না বেঠিক? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে এবার কি সর্বশেষ আছেন ভারতের দিল্লিতে। তৎকালীন দিল্লির মধ্যে যে আল্লাহর ওলি, দিল্লির মধ্যে যে আল্লাহর ওলি প্রচুর কি করেছিলেন, অবস্থান করেছিলেন, ওই আল্লাহর ওলি হলো হযরত নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে দুইটা জিনিস উপহার দেওয়া হয়েছিল শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে। এক নম্বরে জালালি কৈতর, দুই নম্বরে জানাজের নামাজের জায়নামাজ। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আপনারা জানেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হয়েছেন। সুরমা নদী পার হয়েছেন কি দিয়ে? নৌকা দিয়ে নয়, কলার বেড়া দিয়ে নয়, নৌকা দিয়ে নয়, ও স্টিমার দিয়ে নয়, লঞ্চ দিয়ে নয়। তখন সুরমা নদীটা পার হয়েছেন জায়নামাজের মধ্যে বসে। জায়নামাজের উপরে মানুষ বসলে, ও বন্ধু এখানে আমার সামনে কি বন্ধু, আপনাদেরকে একটা জায়নামাজ দেব, ওই জায়নামাজ দিয়ে আপনি সুরমা নদী পার হবেন, পারবেন? ওই জায়নামাজ হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়নামাজের মধ্যে কি বসে বসে এবার সুরমা নদী পাড়ি দিয়েছিলেন, ওই জায়নামাজটা কে দিয়েছিলেন ওইটার খবর আপনারা জানেন না। এই জায়নামাজটা দিয়েছিলেন যিনি, তিনি হলেন নিজামুদ্দিন আউলিয়া। ওইটা আমাকে আপনাকে উপহার দিলাম। নিজামুদ্দিন আউলিয়া এটার মধ্যে বসে নামাজ পড়তেন। এবার শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিলেন, উপহার দিয়ে বললেন এই জায়নামাজটা আপনি নিয়ে যান, এটা কাজে লাগবে। এই জায়নামাজের মধ্যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহিনা ওয়া রাব্বি লা গফুরুর রহিম বলে ওই জায়নামাজের মধ্যে যখন বসে গেল, ওই জায়নামাজ হয়ে গেল নৌকার মতো, কিস্তির মতো, নূরের কিস্তি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখনো সেই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির দরবারে জালালি কৈতর পাওয়া যায়। জালালি কবুতরকে আপনারা ধান কিনে খাওয়ান। ওই কবুতরটাও ওখান থেকে নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে ওনাকে বকশিশ দেওয়া হয়েছিল। আসার পরে এখানে বংশ বিস্তার করে কবুতর এখনো বাংলাদেশে জালালি কৈতর নামে এখনো বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিরাজ করে। এগুলা হলো আল্লাহর নিদর্শন। কি আল্লাহর নিদর্শন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন। যেমন কি আল্লাহর নিদর্শন হচ্ছে নেক বান্দারা যেই কাজটা করে এবং যেই জিনিস ব্যবহার করে এগুলা আল্লাহর নিদর্শনের তুল্য হয়ে যায়। ঠিক না বেঠিক? যেমন মা হাজরা আল ইসলাম দৌড়াদৌড়ি করার কারণে ওনার ছেলে হযরতে ইসমাইল আলাইহিস সালামকে পানি খাওয়াবেন, পানি খাওয়ানোর জন্য দৌড়াদৌড়ি করার কারণে সাফা মারওয়া পাহাড় হয়ে গেছে আল্লাহর নিদর্শন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা। আমার বন্ধু, কোরআন শরীফে আল্লাহ কি বলেন? ইন্না সাফা, নিশ্চয়ই সাফা ওয়াল মারওয়াতা, ইন্না সাফা নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় কি মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহর নিদর্শন। এর আগে নিদর্শন এটা হযরতে হাজরা আল ইসলাম দৌড়াদৌড়ি করার আগে এটা নিদর্শন ছিল না। হাজরা আল ইসলাম দৌড়াদৌড়ি করার পরে নিদর্শন হয়েছে। এটাকে নিদর্শন হয়েছে সেটা মানুষের কারণে। সুবহানাল্লাহ করে বলেন, আল্লাহু আকবার বলেন। জবলে নূর আল্লাহর নিদর্শন হয়েছে কখন? রাসূলে পাক ধ্যান করার পরে। জবলে সৌর আল্লাহ নিদর্শন হয়েছে কখন? রাসূলে পাক হিজরত করার সময় ওটার মধ্যে লুকানোর কারণে, অবস্থান করার কারণে। বন্ধুরা আমার, আল্লাহর ওলির মাজার ও আল্লাহর নিদর্শন। কারণ যার কলবে আল্লাহ নিজে বিরাজ করে তার মাজার তো আল্লাহর নিদর্শন। এটা কোনো দলিলের অপেক্ষা রাখে না। এটা ঈমান এবং ঈমানি জজবা এবং প্রেমের ব্যাপার। ঠিক না বেঠিক? জোরে বলো ঠিক না বেঠিক?